আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সবাইকে ধন্যবাদ। আর আশা করি এই চ্যানেলের সাথে থাকলে আমাদের প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন হবে না। তোমরা যদি আমার ভিডিওগুলা মন দিয়ে দেখতে থাকো এবং এগুলো বাসায় অনুশীলন করো, তাহলে আজকে তোমাদের আমি যে অধ্যায়টা করাবো সেটা অনুশীলনী 2.2 এর একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এক্সাম্পল 23। তাহলে চলো শুরু করা যাক। 23 কি বলা হয়েছে? এক্সাম্পল 23 বলা হয়েছে এফ অফ এক্স সমান ওয়াই কিউব মাইনাস 3y² প্লাস 1 ডিভাইডেড ওয়াই ব্র্যাকেট 1 মাইনাস ওয়াই হলে দেখাও যে এফ অফ 1 ডিভাইডেড ওয়াই সমান এফ অফ 1 মাইনাস ওয়াই। তাহলে আমাদের যেহেতু লেফট হ্যান্ড সাইডে এফ অফ 1 ডিভাইডেড ওয়াই বের করতে বলছে, তাহলে আমাদের এফ অফ ওয়াই এর মানটা কিন্তু প্রয়োজন। আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো এফ অফ ওয়াই এর মানটা উঠায় নেব। প্রশ্নের দেওয়া আছে এফ অফ ওয়াই সমান ওয়াই কিউব মাইনাস 3y² প্লাস 1 ডিভাইডেড ওয়াই 1 মাইনাস ওয়াই। এখন আমাদের যে কাজটা করতে হবে, এফ অফ 1 ডিভাইডেড ওয়াই মান বের করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি এফ অফ 1 ডিভাইডেড ওয়াই। এদিক যদি লক্ষ্য করো তাহলে আমরা দেখতে পাই ওয়াই এর জায়গায় 1 ডিভাইডেড ওয়াই আছে। তাহলে আমাদের এই রাশির ভিতর যেখানে যেখানে ওয়াই বিদ্যমান সেখানে 1 ডিভাইডেড ওয়াই বসাবো। এখানে ওয়াই আছে, তাহলে ওয়াই এর জায়গায় 1 ডিভাইডেড ওয়াই, তারপর কি কিউব মাইনাস 3, ওয়াই এর জায়গায় 1 ডিভাইডেড ওয়াই, তারপর স্কোয়ার প্লাস 1 ভাগ ওয়াই এর জায়গায় 1 ভাগ ওয়াই 1 মাইনাস ওয়াই এর জায়গায় 1 ভাগ ওয়াই। আশা করি একটু ক্লিয়ার। এখন আমাদের ওয়াইয়ের উপর কিউব করলে 1 এর উপর কিউব করলে কিন্তু 1 হয়, অর্থাৎ 1 যদি 3 বার গুণন দাও 1ই হবে। আর ওয়াইয়ের উপর কিউব মানে ওয়াই কিউব মাইনাস 1 এর উপর স্কোয়ার করলে 1 2 বার গুণন দিলে 1, এই 3 যে উপরে গুণন 3 অক্ষে 3 ভাগ ওয়াইয়ের উপরে কত স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড 1 ভাগ ওয়াই। আমরা যদি এখানে দেখতে পাই, লক্ষ্য করি, তাহলে দেখতে পাই এই ব্র্যাকেটের ভিতর কিন্তু ভাগের সই মাইনাস চিহ্ন। আর ভাগের সই মাইনাস চিহ্ন থাকলে বুঝতে হবে ভগ্নাংশযুক্ত একাধিক পদ বিদ্যমান। আর ভগ্নাংশযুক্ত একাধিক পদ থাকলে লসাগু নিতে হবে। তাহলে আমাদের ওয়াই লসাগু, লসাগু ভাগ এই 1 এর নিচে কিছু নাই 1, কোনো কিছুকে 1 দ্বারা ভাগ দিলে ওইটাই থেকে যাবে, গুণন উপরের মানও কিন্তু 1। তাহলে ওয়াই অক্ষে ওয়াই মাইনাস আবার লসাগু ভাগ, এখন নিচের মান ওয়াই, সেম কেটে গেল 1, 1 অক্ষে 1। আশা করি এটা ক্লিয়ার। তারপরে আমাদের এখানে যেটা আছে সেটা উপরে দেখো, এই ভাগটা একটু বড় করে দিলাম। আর উপরে দেখো ভাগের সই মাইনাস ভাগের সই প্লাস বিদ্যমান, তাহলে এখানে আমাদের কি নিতে হবে লসাগু। এখানে লসাগু নিতে হবে চলকের উপর সর্বোচ্চ পাওয়ার, সেটাই হবে লসাগু। এখানে চলকের উপর সর্বোচ্চ পাওয়ার আছে ওয়াই এর উপর 3, এটা লসাগু নিলাম। লসাগুর কাজ লসাগু ভাগ নিচের মান আছে কত ওয়াই কিউব, সেম কেটে গেল 1, এই 1 এসে এই উপরে 1 এর সাথে কোনো ননক্ষে 1 মাইনাস আবার লসাগু ভাগ নিচের মান আছে কত ওয়াই স্কোয়ার। এখানে আছে 3টা ওয়াই, এখানে আছে 2টা, 3টার ভিতর থেকে 2টা কেটে গেলে একটা থাকে, গুণন উপরের মান কত আছে 3, তাহলে 3y প্লাস লসাগু ভাগ নিচের মান। এখানে কিন্তু 1 এর নিচে কিছু দেখা যাইতেছে না, 1 ধরতে হবে। 1 ধারা কোনো কিছু ভাগ দিলে ওইটাই থাকে, গুণন উপরের মান কত 1, ওয়াই কিউব পক্ষে ওয়াই কিউব।
তারপরে এদিক লক্ষ্য করো, এখানে অন যে উপরে গুণন, অনের সাথে কোনো কিছু গুণন দিলে ওইটাই থেকে যায়, আর এই ওয়াই এর সাথে গুণন দিলে কত হয়, ওয়াই স্কোয়ার। আশা করি একটু ক্লিয়ার। তারপরে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই বড় ভাগ বিদ্যমান। কেন বড় ভাগ আমরা বুঝবো কেমনে, এই একটা দুইটা তিনটা একসাথে যদি দুইটা অথবা তিনটা ভাগ থাকে তাহলে বোঝা লাগবে সেখানে বড় ভাগ বিদ্যমান। বড় ভাগ থাকলে গুণন হবে এবং নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, উপরে ভগ্নাংশ যা আছে তাই থাকবে। তাহলে উপরে ভগ্নাংশ ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব ভাগ ওয়াই কিউব গুণন, এই নিচের ভগ্নাংশ উল্টে যাবে মানে কি ওয়াই স্কোয়ারটা উপরে চলে গেল ডিভাইডেড ওয়াই মাইনাস ওয়ান নিচে। এখানে আমাদের উপরে আছে দুইটা ওয়াই, নিচে আছে তিনটা ওয়াই, তাহলে দুইটার ভিতর থেকে তিনটার ভিতর থেকে দুইটা বাদ দিলে নিচে কিন্তু একটা থাকে। উপরে থাকতেছে কত, ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব, এটা কেটে গেছে, নিচে এখানে একটা থাকে আর ওয়াই মাইনাস ওয়ান। আমাদের এটা লেফট হ্যান্ড সাইড। এখন আমরা রাইট হ্যান্ড সাইড যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই রাইট হ্যান্ড সাইড লক্ষ্য করলে দেখো এদিক দেখা যায় এফ অফ ওয়ান মাইনাস ওয়াই, আমাদের এফ অফ ওয়াই এর মান দেওয়া আছে, এখন এফ অফ ওয়ান মাইনাস ওয়াই বের করতে বলছে, তাহলে রাইট হ্যান্ড সাইড এফ অফ ওয়ান মাইনাস ওয়াই। তাহলে আমরা কি করব, এখানে যেখানে যেখানে আমাদের ওয়াই বিদ্যমান সেখানে ওয়ান মাইনাস ওয়াই বসাই দেবে। দেখো এখানে ওয়াই বিদ্যমান, ওয়ান মাইনাস ওয়াই তারপরে কিউব মাইনাস থ্রি, এখানে ওয়াই বিদ্যমান ওয়ান মাইনাস ওয়াই প্লাস এইটার উপর স্কোয়ার প্লাস ওয়ান ভাগ, এখানে ওয়াই বিদ্যমান, ওয়াইয়ের জায়গায় কত ওয়ান মাইনাস ওয়াই, এখানে যেহেতু আমাদের ওয়াইয়ের জায়গায় ওয়ান মাইনাস ওয়াই আর এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটটা আমরা সেকেন্ড ব্র্যাকেট করে দেব, ওয়ান মাইনাস ওয়াইয়ের জায়গায় কত ওয়ান মাইনাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেট। আশা করি একটু ক্লিয়ার। এখন যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারি এখানে ওয়ান মাইনাস ওয়াই তারপর কিউব, অর্থাৎ এ মাইনাস বি হোল কিউব। এ মাইনাস বি হোল কিউব এটার সূত্র কি, এটার সূত্র হলো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাই ওয়ান মাইনাস ওয়াই তার উপরে কিউব, এখানে এর জায়গায় ওয়ান, বির জায়গায় ওয়াই, তাহলে এই সূত্রের ভিতর যেখানে যেখানে এ বিদ্যমান সেখানে আমরা ওয়ান বসাবো এর পরিবর্তে, আর বির পরিবর্তে ওয়াই বসাবো। এদিক লক্ষ্য করো, তাহলে এখানে আমরা যেটা বসাইতে পারি এর জায়গায় ওয়ান, এর জায়গায় কত ওয়ান কিউব মাইনাস থ্রি, এর জায়গায় ওয়ান তারপরে স্কোয়ার, তারপরে বির জায়গায় কত ওয়াই প্লাস থ্রি, এর জায়গায় কত ওয়ান, বির জায়গায় ওয়াই স্কোয়ার মাইনাস বির জায়গায় কত ওয়াই তারপরে কিউব, তারপরে মাইনাস চিহ্ন থ্রি, তারপরে এখানে যেটা আছে সেটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে অবশ্যই আমরা ব্র্যাকেট চিহ্ন ইউজ করব, কারণ একটা জিনিস মনে রাখবা, যেখানে সূত্র পড়বে তার সামনে যদি কোনো সংখ্যা অথবা মাইনাস চিহ্ন থাকে তাহলে অবশ্যই ব্র্যাকেট ইউজ করবা। এখানেও কিন্তু সেম, এর জায়গায় ওয়ান আর বির জায়গায় কত ওয়াই, তাহলে ওয়ানের উপর স্কোয়ার মাইনাস টু, এর জায়গায় ওয়ান তারপরে বির জায়গায় কত ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, মানে বির জায়গায় ওয়াই প্লাস ওয়ান। আশা করি একটু ক্লিয়ার। ডিভাইডেড ওয়ান মাইনাস ওয়াই ব্র্যাকেট ওয়ান, ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন, ব্র্যাকেটের ভিতর চিহ্নগুলো পরিবর্তন করো, ওয়ান আছে প্লাস হয়ে গেল মাইনাস, ওয়াই আছে মাইনাস হয়ে গেল প্লাস। আশা করি একটু ক্লিয়ার। ওয়ানের উপর কিউব দিলে ওয়ান মাইনাস
অনের উপর স্কোয়ার মানে অন, 3 অক্ষে 3, অয় প্লাস 3 অক্ষে 3, অয় স্কোয়ার মাইনাস অয় কিউব মাইনাস 3, অনের উপর স্কোয়ার দিলে অন মাইনাস 2 অক্ষে 2 অয় প্লাস অয় স্কোয়ার, তারপর প্লাস কত অন, ভাগ আছে ভাগ, তারপরে এখানে অন মাইনাস অয়, অন অন কেটে গেল, থাকতেছে খালি অয়, ইজিক্যাল টু অন মাইনাস 3y প্লাস 3y স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। এইখানে দেখো ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন, তারপরে সংখ্যা। এই মাইনাস চিহ্নর জন্য ব্র্যাকেটের ভিতর সবগুলা চিহ্ন চেঞ্জ এবং এই সংখ্যা দ্বারা সবগুলাকে গুণন করতে হবে। তাহলে ওয়ান আছে প্লাস হয়ে যাবে মাইনাস 3 অক্ষে 3, এটা আছে মাইনাস হয়ে যাবে প্লাস 3 দুগুণা 6, এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস 3 অক্ষে 3 ওয়াই স্কোয়ার প্লাস কত ওয়ান ডিভাইডেড ওয়াই ওয়ান মাইনাস ওয়ান। তাহলে আমরা যদি এদিক লক্ষ্য করি তাহলে একটা জিনিস দেখতে পাই, সেটা হলো এখানে ওয়ান আছে, ওয়াই যুক্ত পদ আছে, ওয়াই স্কোয়ার যুক্ত পদ আছে এবং ওয়াই কিউব যুক্ত পদ আছে। তাহলে আমরা সংখ্যাগুলো আগে যোগ বিয়োগ করবো। দেখো এখানে 1 যোগ 1 2, 2 এর ভিতর থেকে মাইনাস 3 বাদ দিলে থাকলে কত মাইনাস ওয়ান। তারপরে ওয়াই যুক্ত পদ কোথায় কোথায় আছে, এই একটা আর এই একটা। তাহলে প্লাস 6টার ভিতর থেকে মাইনাস 3টা বাদ দিলে থাকতেছে প্লাস 3y। এখানে দেখো ওয়াই স্কোয়ার যুক্ত পদ এই একটা সেম সেম, এটা এটা কেটে গেল। আর ওয়াই কিউব যুক্ত পদ আছে কয়টা, এই একটাই, সেটা হলো মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড এখানে ওয়াই অন মাইনাস ওয়াই। আমরা এখন কি করব, আমরা যদি রাইট হ্যান্ড সাইডের লেফট হ্যান্ড সাইডের প্রমাণে তাকাই, দেখা হলো অন কিন্তু প্লাস অবস্থায়, আবার এই নিচের অন আছে কি অবস্থায় মাইনাস অবস্থায়। এখানে যদি লক্ষ্য করি উপরের অন আছে মাইনাস অবস্থায় আর নিচের অন আছে প্লাস অবস্থায়। তাহলে আমরা কি করব, উপরে এবং নিচে মাইনাস চিহ্ন কমন নেব, কমন নিয়ে উপরের সবগুলো চিহ্ন চেঞ্জ করব, এখানে ব্র্যাকেটের ভিতর চিহ্নটা চেঞ্জ করে দেবো। তাহলে উপরে কমন নাও, মাইনাস কমন নিলে থাকতেছে কত অন মাইনাস হয়ে গেল প্লাস, এটা আছে প্লাস হয়ে গেল মাইনাস, এটা আছে মাইনাস হয়ে গেল প্লাস, ভাগ এখানে আছে কত, এখানে মাইনাস কমন নাও, ওয়াই ওয়াই আছে মাইনাস হয়ে গেল প্লাস, ওয়ান আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এখানে মাইনাস মাইনাস উঠে গেল। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি সেটা হলো মাইনাস মাইনাস উঠে গেলে আমরা এইটা লিখতে পারি, ওয়ান মাইনাস 3y প্লাস ওয়াই কিউব ডিভাইডেড ওয়াই ওয়াই মাইনাস ওয়ান। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। তারপরে আমাদের পাঠ্য বইয়ের 19 নম্বর অঙ্ক এবং 20 নম্বর অঙ্কটা করব। 19 নম্বর অঙ্কে বলা হয়েছে সব কাগজে -3 2 0 -5 হাফ কমা 5/6 বিন্দুগুলো স্থাপন করো। তাহলে আমরা প্রথমে এই বিন্দুগুলো ধরে নিই, ধরি a -3 2, b 0 -5, c হাফ 5/6। এখন সব কাগজে পরস্পর লম্ব দুইটি অবরেখা x ও x ড্যাশ ও y ও y ড্যাশ টানি।
সব কাগজের প্রতি ঘরকে এক একক ধরে এ বি এবং সি বিন্দু স্থাপন করে পাই। এখন আমাদের শর্ট কাগজ প্রয়োজন। দেখো, শর্ট কাগজটা নেব। তো শর্ট কাগজে আমরা একটা হলো ওয়াই ও ওয়াই ড্যাশ, আর একটা এক্স ও এক্স ড্যাশ। ও বিন্দু 0 0 এক্স, বামের দিকে এক্স ড্যাশ, উপরের দিকে ওয়াই, আর নিচের দিকে আমরা ওয়াই ড্যাশ দেব। এখন যেটা করব সেটা হলো প্রত্যেক ঘরকে এক একক ধরছি, তাহলে প্রতি ঘর এক একক। প্রতি ঘরকে এক একক ধরার পরে আমাদের বলছে এর মান -3 2। মনে রাখতে হবে এটা হলো এক্স এর ঋণাত্মক মান, এদিক এক্স এর ধনাত্মক মান, উপরে ওয়াই এর ধনাত্মক আর নিচে ওয়াই এর ঋণাত্মক মান, নিচে ওয়াই এর ঋণাত্মক মান। তাহলে আমরা এখানে যে কাজটা করব সেটা হলো, এখানে বলছে প্রথমটা এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান, প্রথমটা এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান, প্রথমটা এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান। তাহলে এইভাবে আমরা বিন্দুগুলো স্থাপন করি। এখানে দেখো এক্স এর মান ঋণাত্মক, ওয়াই এর মান ধনাত্মক। কয় ঘর? 3 ঘর, 1 2 3। তাহলে এখানে আসলো, আর ওয়াই এর ঘর আসলো 2 ঘর, 1 2। তাহলে আমাদের এখানে আসলো কত? -3 2 এই বিন্দুতে। তারপর আসলো কত? 0 -5। তাহলে এক্স এর মান 0, ওয়াই এর মান মাইনাস, মানে নিচের দিকে 1 2 3 4 5। তাহলে আমাদের এখানে আসলো 0 -5। তারপরে বলা হয়েছে হাফ এক্স এর মান আর ওয়াই এর মান হলো 5/6। তাহলে হাফ মানে 0.5। তাহলে এক্স এর মান 0.5 ধনাত্মক দিক, আর ওয়াই এর মান আছে কত? ওয়াই এর মানটা আছে হলো, ওয়াই এর মান আছে 5/6 বলতে হলো 0.84, অর্থাৎ একের একটু এদিক হবে। এই যে ওয়াই এর মানটা উপরের দিক, একের থেকে একটু কম। আর এক্স এর মান হলো একের অর্ধেক, অর্থাৎ আমাদের এই পয়েন্টটা এখানে আসছে। এটা লিখতে পারি কত? এটা আছে হাফ 5/6। আশা করি অঙ্কটা ক্লিয়ার। আমাদের এই অঙ্কটা এই পর্যন্ত করলেই হবে, এটা আর কোনো কিছু করতে বলেনি। তারপরে যে অঙ্কটা আছে সেটা হলো 20 নাম্বার। আমরা 20 নাম্বার অঙ্কটা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই এই সেম একইভাবে প্রথমে ধরে নেব। ধরি a সমান 1 2 b -1 1 এবং c আসবে কত? 11 7। সেম ভাবে আমরা কি করব? সব কাগজে পরস্পর পরস্পর লম্ব দুইটি অবরেখা এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ টানা।
তারপর সব কাগজের প্রতি ঘরকে এক একক ধরে এ বি সি বিন্দু স্থাপন করি এবং এ বি ও সি বিন্দু যোগ করি। তাহলে আমরা এখানে আরেকটা ছক কাগজ নিই। এই ছক কাগজের দুইটি অপরেখা, একটা টানবো হলো গা ওয়াই 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 ড্যাশ এক্স এক্স ড্যাশ আর মাঝখানে থাকবে কত ও ও 0 0। তাহলে আমরা এখানে প্রথম যে বিন্দুটা স্থাপন করব তার মান কত আছে? তার মান আছে হলো 1 2। তাহলে এক ঘর ধনাত্মক, দুইটাই ধনাত্মক। 1 এর মান 1 2, এর মান 2, এটা পাইলাম হলো সি বিন্দু, কি এ বিন্দু। তারপরে -1 অন, এক্স এর মান -1, এর মান 1, অর্থাৎ এইখানে পাইলাম। তাহলে এইটা পাইলাম আমরা 1 2, এটা পাইলাম -1 1। আর এই জায়গায় আরেকটা আছে 11 7, 11 7, অর্থাৎ এক্স এর মান 11, আমরা এই 10 আর এই 1 11, আর ওয়াই এর মান কত 7, এই 5 6 7। আমাদের এখানে গ্রাফটি একটু সমস্যা আছে, সেটা হলো ঘর ছোট বড় আছে, এর জন্য আমাদের একটু সমস্যা হইতেছে। যাই হোক এখানে, তাহলে আমরা এখানে লিখতে পারি কত 11 7। আমরা এখন এটা এ বি সি বিন্দু যোগ করব, যোগ করলে একটা সরলরেখা পাবো। তাহলে আমাদের এই যে একটা সরলরেখা উৎপন্ন হলো, তাহলে আমরা বলতে পারি চিত্র হতে পাই এবিসি একটি সরলরেখা। লিখতে পারি চিত্র হতে পাই এ বি সি বিন্দু একটি সরল রেখার উপর অবস্থিত। আমাদের এটা কি দেখাইতে বলছে, তাহলে শুট। আশা করি অঙ্কগুলো ক্লিয়ার। আর তোমরা এই লেখাগুলো অবশ্যই আগে নোট করবে, তারপরে চিত্রগুলো আঁকাইবা। ধন্যবাদ সবাইকে। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। পরবর্তীতে কোনো ক্লাসের সাথে তোমাদের দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ।